হিসাবে আমরা বাংলার মানুষ ধরে আছি। কিন্তু তিনি আজকে একবার সাপের মুখে চুমু দেবে, একবার ব্যাঙের মুখে চুমু দেবে। উনি কি করতে চাইছেন সেটা বাংলার মুসলমানদের কাছে এটা খুললাম করুক। আজকে আমাদের মানে সবাই হাসে যখন এই খবর শোনে। মমতা ব্যানার্জি বলছেন যদি ওয়াকাফ সম্পত্তি নিয়ে মিটিং করতে হয় দিল্লি করুক। আমি বলিনি, অনেক মানুষ বলছে তাহলে আমরা কি এবারে দিল্লিতে গিয়ে ভোট দেবো? ভোটটা কোথা দেবো? আমি মানে আজকের এই খবরটা শুনে আমি একটু হতাশ হয়ে গেছি। কেন এত ভুল বদল? উনি কি বলতে চাইছেন? উনি আজ বলছেন এই কথা, কাল বলছেন ওই কথা। আমরা তো এই যেমন এসআর, উনি এসআর নিয়ে দায়িত্ব উনি নিয়েছেন। আমরা এসআর এর পক্ষে নয় বাংলার মানুষ, কিন্তু আমরা এসআর করলাম কোনো আপত্তি নাই, কারণ আমরা ইলিগাল নয়। আমরা কোনো জায়গা থেকে উড়ে আসিনি। আপনি 100 বছর পিছিয়ে যান, আমাদের বাপ দাদা 14 পুরুষ সব ভারতের মাটিতে জন্ম। আমরা ভারতের গাছ, তার ফল আমরা। তা আমাদের কি অসুবিধা আছে? যারা কাঁটা তাচ্ছিরে পিড়ে তাচ্ছিরে তাদের ভয়, আমাদের কিসের ভয়? কিন্তু এসআর করতে দেবো না, এসআর করতে দেবো না। আবার দেখা যায় প্রত্যেকটা পঞ্চায়েতের বুটে বুটে এসআর এর জন্য একদম কি বলে ক্যাম্প খুলে বসে আছে। এবার মানুষ কি ভাবছে, কি করতে চাইছে? আর মমতা ব্যানার্জি তো মানুষ তো মানে শ্রদ্ধা করে ভালোবাসে। উনি তো মানুষের স্বপ্নের জন্য একই ভাববেন। উনি দীঘায় মন্দির করবে, উনি হিট করতে 13টা মন্দির করে দিয়েছে, আবার একটা দুর্গায়ন হবে, হোক না, এতে অসুবিধা গেছে। আর পশ্চিমবাংলার মুসলমানরা বারে বলছে, বারে মানে হিটকো জমির ওপরে ওখানে একটা মসজিদ করা হোক, কারণ ওখানে হাজার হাজার মানুষ নামাজ পড়তে পারছে না, ওখানে ঈদের নামাজ পড়তে পারছে না, বকরা ঈদের নামাজ পড়তে পারছে না। ববি হাকিম সাহেবকে জিজ্ঞাসা করবেন, ওনাকে অনুরোধ করেছিলাম বাঁশের দিয়ে ঈদের নামাজ আদায় হয়েছে হিটকোতে। এটা তো ভাবার কথা। আবার একটা কথা, হিটকোতে মুসলমানদের জমি আছে, মসজিদের জমি। সরকারের বাবার জমি নেই, আমার বাবার জমি নেই, ওটা আল্লাহর ঘরের জমি। সেই জমিটার উপরে হিটকো হস্তক্ষেপ করতেছে কেন? কিসের জন্য? মমতা ব্যানার্জি আরো সাহায্য করবে তো, যে মন্দিরের জায়গায় হস্তক্ষেপ করা যাবে না, মসজিদের জায়গায় হস্তক্ষেপ করা যাবে না, উনি সাহায্য করবেন। এতে বাংলার মানুষ, বিশেষ করে বাংলার মুসলিমরা হতাশ। কিন্তু একটা কথা বারে বলছি, যদি মনে করে যে বিজেপির ভয়ে এদের গলায় পা দিতে তুলে লোকরে দিই, বিজেপির ভয় দেখিয়ে বাংলার মুসলমানদের গলায় পা দিয়ে লগড়াবো, এরা আবার উঠে আমাকেই ভোট দেবে, এই ধারণাটা ভুল হবে বলে মনে করি। আমি শ্রদ্ধা জানিয়ে বলছি, সম্মান জানিয়ে বলছি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে, আপনি যে লুকোচুরিটা খেলতে যাচ্ছেন, যে লুকোচুরি খেলছেন, এটা বাংলার মানুষ, বাংলার মুসলিমরা বুঝতে পারছে। বাংলার মুসলিমরা আপনাকে বিশ্বাস করেছে, সেই বিশ্বাসের আমার কোনো কালো দাগ না আসে, কোনো লাল দাগ না আসে, কোনো কালিমা যুক্ত না হয়, সেটা মমতা ব্যানার্জিকে আমি দেখার জন্য অনুরোধ করবো। রাজনৈতিক দলগুলো বলছে রাজনীতি দল নাই, সাদা রাজনীতির দলেরা তো বলছি যে বিজেপির বিটি হচ্ছে তৃণমূল, ওরা বলবি, আমরা কিন্তু বিশ্বাস করিনি। বিজেপির বিটি তৃণমূল, এটা আমরা বিশ্বাস করি না। কিন্তু এখন দেখি ওই কথাটা সাধারণ মানুষও বলতে আরম্ভ করেছে। সাধারণ মানুষও বলছে আপনি যাই